আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। সমকাল পত্রিকায় সবশেষ খবরটা আসছে যে আপনারা জানেন ইতিমধ্যে যে ইন্ডিয়া ভারত যে আমাদের সীমান্ত, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনাদের দেশে থেকে বিভিন্ন আহ, জনসংখ্যা বিভিন্ন ইয়েদেরকে বাংলাদেশি বললা ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠাই দিচ্ছে, যাদেরকে পুশিন বলা হয়ে থাকে। তো এই 3 জেলায় আরো 64 জনকে পাঠাইছে। এই ব্যাপারে সমকাল পত্রিকায় এই নিউজটা আসছে। 3 জেলায় 64 জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আর কি। মৌলভীবাজার, হবিগঞ্জ ও ফেনী সীমান্ত দিয়ে আরও 64 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। পরে বাংলাদেশ সীমান্তের ভিতরে দেখতে পেয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রামে, অনেকেই কাজের জন্য ভারতে গিয়েছিলেন। মৌলভীবাজারে 29 জনকে পুশিন। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের জুরি ও কমলগঞ্জ উপজেলার 3টি সীমান্ত দিয়ে শুক্রবার 29 জনকে পুশিন করেছে ভারতীয় বিএসএফ। জুরির রাজকি ও কমলগঞ্জের বিওপির সূত্রে জানা গেছে, সকাল 8:30টার দিকে রাজকি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 10 জনকে পুশিন করা হয়। একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ আরও 14 জনকে পুশিন করে বিএসএফ। তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিল তারা। বিজিবি 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি রাজকি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম 10 জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। চুনারঘাট সীমান্তে শিশুসহ 22 জনকে পুশিন। চুনারঘাট হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারঘাট সীমান্তে আবারও বিএসএফ 22 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রেমা বিওপির আওতাধীন ডেবরাবাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়। শুক্রবার সকালে বিজিবি 55 ব্যাটালিয়নের টহল দল ঘটনাস্থল থেকে 9 জন পুরুষ, 8 জন নারী এবং 5 জন শিশুকে আটক করে। আটককৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকায় মৃত ওসমান মিয়ার ছেলে জহর আলী 80, তার স্ত্রী আসিয়া বেগম 60, তাদের ছেলে মোহাম্মদ আরিফ 19, মোহাম্মদ আসাদুল 30। একই উপজেলার মণ্ডলপাড়া এলাকায় মৃত আকবর আলীর ছেলে মোহাম্মদ আশরাফুল 35, তার স্ত্রী মোসাম্মদ জাহানারা 30, মেয়ে মোসা কাকলি 10 ও মুসা আশরাফি 6। কুড়িগ্রামের উলিপুর থানার সাদির গ্রামের মৃত নবাবউদ্দিনের ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম 35 ও তার স্ত্রী মোসা আফরুজা 24। ফুলবাড়িয়া উপজেলার মৃত সাবি এলাকায় মোহাম্মদ আব্দুল হামিদ 42, মুসা রেহানা বেগম 40, তাদের ছেলে মোহাম্মদ সুজন 22, মেয়ে মোহাম্মদ হাসি খাতুন 18। একই এলাকায় মোহাম্মদ সুজন মিয়ার স্ত্রী মোসাম্মদ পারভিন বেগম 21, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ শাহিনুর 3, মোহাম্মদ হাসানুর 7। ফুলবাড়িয়া উপজেলার মৃত সরেশ আলীর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম 50, তার স্ত্রী মোসাম্মদ ফাতেমা বেগম 47, ছেলে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ ইমরান হোসেনের স্ত্রী মোসাম্মদ সাবিনা 20। একই উপজেলার কাশিমপুর এলাকায় ইমরান হোসেনের ছেলে 22, মোহাম্মদ ইসমাইল হোসেন 2। বিজিবি 55 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিমুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করছিলেন। তাদের নাম ঠিকানা যাচাই বাছাই
করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চুনারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার 3 দিন আগে 26শে মে একই উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফ 19 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করেছিল। ছাগলনাইয়া সীমান্তে পরিত্যক্ত ঘরে শিশুসহ 13 জন। ফেনী সংবাদদাতা জানান, ফেনীর ছাগলনাইয়া সীমান্তে 13 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করছে বিএসএফ। শুক্রবার ভোরে ছাগলনাইয়া সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। শুক্রবার দুপুরে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, শুক্রবার সকাল 9টায় ছাগলনাইয়ার বিউপির টহল দল মথুয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে 13 জনকে দেখে তাদের সন্দেহে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন মহিলা, 6 জন শিশু রয়েছে। 30শে মে রাত 1:30টার দিকে সীমান্ত দিয়ে বিএসএফের তাদের প্রথম হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে যায়। পরে হাত ও চোখের বাঁধন খুলে বাংলাদেশে পুশিন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অন্ধকারের কারণে তারা মথুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করে। তাদের সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা ফেনী 4 বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, এই ঘটনার প্রেক্ষিতে বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি কোম্পানি কমান্ডার। তো দর্শক, দেখা যাচ্ছে যে যাদের পুশিন করা হচ্ছে তারা সবাই আমাদের বাংলাদেশি। তারা অবৈধভাবে কোনো কাগজপত্র না নিয়ে, কোনো পাসপোর্ট ছাড়াই তারা ভারতে কাজের সন্ধানে গেছিল। তো তাদের ভারত এইভাবে চোখ বাইদা সীমান্ত আইনা চক্ষু খুললা বাংলাদেশে পাঠায় পুশিন করে দিচ্ছে। তাই ওনারা এখন ওই বিজেপির সদর ওই আপনার আন্ডারে এবং কেউ কেউ থানার আন্ডারও আছে। ওনাদের বিভিন্ন আইনি দিয়া যাচাই বাছাই করে যার যার এলাকায় যার যার বাড়িতে আর কি পাঠায় দেওয়া। তো দর্শক, এই সংবাদটা সমকাল পত্রিকায় ছেপেছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং মতামত দিবেন। আমাদের চ্যানেল সম্বন্ধে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে প্রিয় দর্শক অবশ্যই আপনারা দিবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।